আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 9.1 এই অনুশীলনী ত্রিকোণমিতিক অঙ্কগুলো সলভ করব। তো আসো আমরা প্রথমে 2 নম্বর অঙ্কটা সলভ করি। তো 2 নম্বর অঙ্কে এখানে আমাদের বলছে sin এর সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হবে। তো আমরা এই ত্রিকোণমিতিক অঙ্কগুলো সলভ করার জন্য প্রথমে যে কাজটা করব তা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তো আমরা 2 নম্বর অঙ্কটা সলভ করার জন্য সর্বপ্রথম যে কাজটা করব তা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। এবং যেহেতু আমাদের এখানে বলছে sin a, অর্থাৎ আমাদের এখানে কোণটি হচ্ছে a, যে কারণে আমরা এই কোণটিকে দিচ্ছি হচ্ছে a, এটাকে দিচ্ছি আমরা b, তারপর দিচ্ছি c। এটি হচ্ছে আমাদের সমকোণ। তো দেওয়া আছে হচ্ছে আমাদের sin এর সমান 3/4। তো আমরা ত্রিকোণমিতিক পড়ার সময় কয়েকটা সূত্র আমরা অবশ্যই মনে রেখেছি বা আমরা জানি, তা হচ্ছে sin এর সমান, অর্থাৎ sin সমান হচ্ছে কোন একটি সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত। তো আমরা একে যদি ধরি হচ্ছে আমাদের কোণ, তাহলে এ কোণের বিপরীত পাশে যে বাহু থাকবে সেটি হচ্ছে আমাদের লম্ব, এবং এ কোণের সাথে সংশ্লিষ্ট যে দুটি বাহু থাকবে তার মধ্যে বড় বাহুটি হবে অতিভুজ এবং ছোট বাহুটি হবে ভূমি। তো স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যে কোণ যদি আমাদের এ হয়, তাহলে আমাদের লম্ব হবে বিসি এবং অতিভুজ হবে এসি এবং ভূমি হবে এবি। তো এই জিনিসটা আমরা এখানে লিখে রাখতে পারি। তো আমাদের বিসি হচ্ছে লম্ব, আর এ কোণ সংশ্লিষ্ট ছোট বাহু হবে আমাদের ভূমি এবং বড় বাহু হবে আমাদের অতিভুজ। তো আমরা জানি sin এর সূত্র হচ্ছে, অর্থাৎ sin সমান কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্ব এবং অতিভুজের অনুপাত। তো আমরা এই ত্রিভুজ থেকে লিখতে পারি sin এর সমান লম্ব ভাগ অতিভুজ। তো আমাদের sin এর মান দেওয়া আছে হলো 3/4। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে লম্বের মান হবে 3 এবং অতিভুজের মান হবে 4। তো আমরা এই মানটা এখানে লিখে রাখতে পারি, লম্ব হচ্ছে 3 এবং অতিভুজ 4। তো এখানে আমাদের যে জিনিসটা মিসিং আছে তা হচ্ছে ভূমির মানটা আমাদের বের করে নিতে হবে। এখন পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তো ওই সূত্র অনুসারে আমরা খুব ইজিলি ভূমির মানটা বের করে নিতে হবে। তো আমরা এখানে লিখি সমকোণী ত্রিভুজ ABC হতে পায়। তো এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি AB স্কয়ার যোগ BC স্কয়ার ইকুয়াল AC স্কয়ার। আমরা যদি সাইড চেঞ্জ করি, যেহেতু আমরা AB এর মান বের করব, যে কারণে AB কে আমরা বাম পাশে রাখছি, সমান AC স্কয়ার। BC যেহেতু আমাদের বাম পাশে প্লাস আছে, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস BC স্কয়ার। তো AC এর মান আমাদের দেওয়া আছে, দেখো AC এর মান হচ্ছে 4 স্কয়ার মাইনাস BC এর মান হলো 3 স্কয়ার। 4 কে স্কয়ার করলে হবে 16, 3 কে স্কয়ার করলে হবে 9, 16 মাইনাস 9 ইকুয়াল 5। অতএব আমাদের AB সমান হবে √5। তো আমরা এটা এখানে লিখে রাখতে পারি √5। তো এখান থেকে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো খুব সহজে বের করে ফেলব। তো আমরা কোসেক সমান লিখতে পারি হচ্ছে, কোসেক হচ্ছে সাইন এর ঠিক বিপরীত, অর্থাৎ সাইন সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক সমান হবে অতিভুজ ভাগ লম্ব। যেহেতু সাইন এর মান আমরা বের করেছি 3/4, তাহলে কোসেক সমান হবে 4/3। একইভাবে আমরা tan এর সমান লিখতে পারি tan সমান হচ্ছে কোন একটি সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত। তো আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি সমান। তো ত্রিভুজ থেকে দেখা যাচ্ছে লম্ব হচ্ছে আমাদের BC এবং ভূমি হচ্ছে AB। BC এর মান 3 এবং ভূমি আমরা কিছুক্ষণ আগে বের করলাম, যা হচ্ছে √5। এটি হচ্ছে tan। cot হচ্ছে tan এর উল্টা, অর্থাৎ আমরা cot সমান লিখতে পারি হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের অনুপাত। তো সেই ক্ষেত্রে আমরা cot এর সমান লিখতে পারি ভূমি ভাগ লম্ব, অর্থাৎ ভূমি ভাগ লম্ব। তো ভূমি হচ্ছে আমাদের AB এবং লম্ব হচ্ছে BC। এই যে ভূমি হচ্ছে আমাদের AB আর লম্ব হচ্ছে BC। তো AB এর মান কত? √5।
আর লবের মান হচ্ছে 3। আমরা cos সমান লিখতে পারি, cos হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাত। তো আমরা সূত্রটা লিখি, ভূমি বাই অতিভুজ। তো ত্রিভুজ থেকে দেখা যাচ্ছে ভূমি হচ্ছে আমাদের এবি এবং অতিভুজ হচ্ছে আমাদের এসি। ভূমির মান আমরা বের করেছি √5 এবং অতিভুজ হচ্ছে আমাদের 4। তারপর আমরা সেকে, সেক হচ্ছে cos এর বিপরীত, অর্থাৎ সেক সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ হচ্ছে আমাদের কত, এসি, আর ভূমি হচ্ছে আমাদের এবি। এসি এর মান আমাদের 4 আর ভূমির মান হচ্ছে √5। তো এইভাবে আমরা খুব সহজে যে কোনো একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি দেয়া থাকে সেখান থেকে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব সহজে বের করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।